আজকে ফ্যাসিবাদ পরবর্তী বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে। এটি সেই দল যেটি গত 16 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সবচেয়ে বেশি গুম, খুন, হামলা, মামলা, মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছিল। বিএনপি সেই রাজনৈতিক দল যেটি ফ্যাসিবাদের সময় 400-এরও বেশি শহীদকে ধারণ করেছে। যারা বিএনপি নেতাকর্মী তারা একের পর রক্ত ঝরিয়েছে। বিএনপি সেই রাজনৈতিক দল যার অঙ্গ সংগঠন ছাত্র দলের 140 জনের বেশি শহীদ হয়েছে। এই গণঅভ্যুত্থান বাংলাদেশের প্রতিটি শ্রেণীর মানুষের, প্রতিটি পেশার মানুষের এবং অবশ্যই প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের। যেহেতু বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, আমাদের 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছিল। স্বাভাবিকভাবেই আমাদের প্রতিটি নেতা কর্মী এবং পেশাজীবী সংগঠন, অঙ্গ এবং সহযোগী সংগঠন সর্বস্ব দিয়ে রাজপথে থেকে জনগণের সাথে ছিল, জনগণের পাশে দাঁড়িয়েছিল। আজকে গণতান্ত্রিক বাংলাদেশে আমরা সেই বৃহত্তর ঐক্যকে আবার ধারণ করতে চাই। অবশ্যই আমাদের ভিন্ন মত, ভিন্ন পথ, ভিন্ন আদর্শ, ভিন্ন মূল্যবোধ থাকবে, বা যতক্ষণ পর্যন্ত আমরা গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ধারণ করব, যতক্ষণ পর্যন্ত আমরা দেশপ্রেমকে ধারণ করব, ততক্ষণ পর্যন্ত জাতির বৃহত্তর স্বার্থের জায়গাগুলোতে, দেশের সার্বভৌমত্ব রক্ষার জায়গাতে, জনগণের অধিকার এবং স্বাধীনতা প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা অগ্রসর থাকবো, একসাথে কাজ করে যাব। ঐতিহ্যগতভাবে বিএনপি সেই রাজনৈতিক দল যেটি বারবার বাক স্বাধীনতা স্থাপন করেছিল। আজকে আমাদের যিনি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি দীর্ঘ 16 বছরের ফ্যাসিবাদের সেই সময়ে সবচেয়ে বেশি বাক স্বাধীনতা ধারণ করেছেন। উনি এমনভাবে বাক স্বাধীনতা হরণের শিকার হয়েছিলেন যেখানে আইনের মাধ্যমে, আদালতের মাধ্যমে ওনার কথা বলার অধিকারকে, ওনার বক্তব্য প্রচারের অধিকারকে, ওনার প্রচারণার অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল। কিন্তু সেটি করে তো ফ্যাসিবাদ সফল হয় নাই। কারণ যখন একজন রাষ্ট্রনায়ক জনগণের ভালোবাসা, জনগণের মমত্ববোধ এবং জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করেন, তখন জনগণের সেই প্রত্যাশা প্রকাশ করে। আর তার কারণে আমরা দেখেছি যখন তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন তারেক রহমান বাংলাদেশে ফেরত আসলেন, বাংলাদেশ না শুধু বিশ্বের ইতিহাসের সবচেয়ে বড় স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে ওদেরকে বরণ করে নেওয়া হয়েছিল। আজকের পরিবর্তিত এই রাষ্ট্র ব্যবস্থায় সামনের দিনগুলোতে আমরা সবাই এক হয়ে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা এবং দেশপ্রেমকে ধারণ করে এই বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে চাই। আমরা চাই নির্বাচনী ইশতেহারের যে প্রস্তাবনাগুলো ছিল, মাননীয় প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতিগুলো ছিল, তার প্রত্যেকটা মিনিস্ট্রি ধরে ধরে, সেক্টর ধরে ধরে আমরা বাস্তবায়ন করব।